আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি রাজনীতির রবীন্দ্রনাথ আপনি লিখেছেন সৈয়দ আবুল কালাম। সবকিছু মিলিয়ে আসলে এই বইটার লেখনীর মধ্যে আসলে আপনি কি ফুটাতে চেষ্টা করেছেন? আসলে আমাদের দেশে ভারত মানে পুরো ভারতবর্ষের ইতিহাস যদি দেখি ১৭৫৭ সালের পর এদেশে ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং বলা যায় যে মধ্যযুগের ভারতবর্ষ এবং উপনিবেশবাদী ভারতবর্ষ এই দুটোর মধ্যে একটা গুণগত তফাৎ ছিল। ব্রিটিশ উপনিবেশবাদীরা সাম্রাজ্যবাদীরা ভারতবর্ষকে তাদের স্বার্থে নতুনভাবে পুনর্গঠিত করেছিল এবং নতুন জমিদার শ্রেণী, নতুন ধনী শ্রেণী, নতুন ধরনের পুঁজিপতি শ্রেণী, নতুন একটা শিক্ষিত সমাজ, নতুন ধরনের শ্রমিক শ্রেণী, মধ্যবিত্ত নতুন শ্রেণীগুলোর বিকাশ হয়েছিল এবং একটা উপনিবেশবাদের অধীনে একটা নতুন ধরনের চিন্তার পদ্ধতি ডেভেলপ করেছিল। এবং আমরা যদি উপনিবেশবাদকে ধরি তাই ভারতবর্ষের ইতিহাস মোটামুটি পলাশির যুদ্ধের পর থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছিল। একদিকে আমরা দেখেছি কৃষক কারিগররা বিদ্রোহ করেছে ব্রিটিশের বিরুদ্ধে, তারপর ব্রিটিশের মানে এতেই ব্রিটিশের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে চিরস্থায়ী সমাজসহ জমিদারি ব্যবস্থা। জমিদারি শ্রেণী জন্মগ্রহণ করেছে এবং জমিদাররা ব্রিটিশকে সহযোগিতার লাইন গ্রহণ করেছে। তারপরে ১৯ শতক শুরুর পরে এখানে একটা ব্রিটিশের উদ্যোগে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, যার প্রধান কারিগর ছিল মেকলে এবং এটা ১৯ শতকের প্রথম মানে প্রথমার্ধে তৈরি হয়েছিল। এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়েছিল তারা প্রধানত জমিদার শ্রেণী, তালুকদার শ্রেণী, মধ্যস্বত্বভোগী শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী এদের প্রতিনিধিত্ব করেছিল এবং এই অংশটা পুরোই আসলে ব্রিটিশের সাথে নানানভাবে যুক্ত ছিল এবং শিক্ষা ব্যবস্থা ছিল ঔপনিবেশিক এবং ব্রিটিশের সাহচর্যে এবং ব্রিটিশের বলা যেতে পারে অভিভাবকত্বেই এখানে একটা শিল্প, সাহিত্য, চিন্তা চেতনার বিকাশ ঘটেছিল, যেটা একদিক দিয়ে ব্রিটিশের উদার নৈতিকতায় প্রভাবিত ছিল, অন্যদিকে ব্রিটিশের ঔপনিবেশিকতা দ্বারাও তারা ঔপনিবেশিকতাকে তারা মনে করেছিল আশীর্বাদ। আচ্ছা, তো এর মধ্যেই রামমোহনের পর থেকে একটা নতুন চিন্তাধারার বিকাশ হতে পারে যেটা উপনিবেশবাদকে আলিঙ্গন করেছে। রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, কেশবচন্দ্র, রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ, তার দাদা দ্বারকানাথ, এদের হাত ধরে বিবেকানন্দ এটা বিকাশ পেয়েছে এবং রবীন্দ্রনাথে এসে এটা পূর্ণতা পেয়েছিল। ফলে রবীন্দ্র সাহিত্য আসলে ব্রিটিশ আমলের একটা বিশেষ ধারার প্রতিনিধি, একটা বিশেষ শ্রেণীর প্রতিনিধি, একটা বিশেষ চেতনার প্রতিনিধি। তো এইভাবে হোল রবীন্দ্র সাহিত্যটা কিন্তু পরিব্যাপ্ত এবং রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা সাহিত্যিক। যে ধরনের রাজনৈতিক সচেতনতা পৃথিবীর ইতিহাসে কোনো সাহিত্যিকের মধ্যে এসেছিল বলে মনে নাই। এবং রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক জগতে চিন্তা জগৎকে প্রতিনিধিত্ব করত এবং আসলে কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ এবং রাজনৈতিক রবীন্দ্রনাথকে পৃথক করা মুশকিল এবং রাজনৈতিক রবীন্দ্রনাথ সাহিত্যিক রবীন্দ্রনাথের চেয়ে এক বিন্দু কম গুরুত্বপূর্ণ নয় এবং আজকে এসে রাজনৈতিক রবীন্দ্রনাথই বরং বেশি আলোচ্য। তো এই কারণে আমাদের বুদ্ধিভিত্তিক মহল ভারতবর্ষে এবং বাংলাদেশে এটা রবীন্দ্র চেতনা দ্বারা সম্পূর্ণ প্রভাবিত। ফলে রবীন্দ্রনাথকে তার রাজনৈতিক চেতনাকে আলাপ না করলে তার সাহিত্যকে বোঝা সম্ভব নয়। তো এইখানেই রবীন্দ্র সাহিত্যকে তার গভীরে যে রাজনৈতিক চিন্তা সেটাকে প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে এবং এটা করতে গিয়ে রবীন্দ্রনাথের সাহিত্য থেকে অসংখ্য উদ্ধৃতি দেওয়া হয়েছে, তার লেখাগুলোকে ধরে ধরে বিশ্লেষণ করা হয়েছে এবং আমি মনে করি যে এই বিশ্লেষণটা প্রয়োজন ছিল। মানে ওপর দিয়ে কিছু কথা বললাম সেটা না, গভীরে যাওয়া প্রয়োজন এবং তাহলেই আজকের যুগে যেসব নতুন শিক্ষিত শ্রেণী, শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে তারা বুঝতে পারবে উপনিবেশবাদটা কী এবং তাদের চিন্তা চেতনাকে কোন পথে ধাবিত করা উচিত। এই হলো বইটার ব্যাপারটা। এই বইটা করতে গিয়ে আপনার কতদিন লেগেছে? এই বইটা আসলে আমি যখন করতে যাই, আমি রাজনীতি সচেতন লোক ছিলাম, এদেশের বাম আন্দোলনের সাথে প্রথম থেকে যুক্ত ছিলাম, তারুণ্য থেকেই, কোনো সময় বিচ্ছিন্ন হয়নি। তো আমি যখন লেখা শুরু করি ১৯০৭ সালে, তখন আমি ঠিক বুঝতে পারিনি যে ব্যাপারটা এত গভীর। ২০০৭ থেকে বুঝতে পারিনি।
তারপরে যতই গভীরে গেছি ততই আমাকে উপনিবেশবাদের গভীরে যেতে হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে গভীরে যেতে হয়েছে, অর্থনীতির গভীরে যেতে হয়েছে, অতীতের গভীরে যেতে হয়েছে, পৃথিবীর সেই সময়কার সংগ্রামগুলো গভীরতে যেতে হয়েছে। এবং আমি তখন বুঝতে পেরেছি রবীন্দ্রনাথ কী, এবং রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের সাথে যুক্ত ছিলেন। উনি জীবনের বিরাট অংশ বাইরে কাটিয়েছেন, বিরাট অংশ। নোবেল পুরস্কার পেয়েছেন, নাইট উপাধি পেয়েছেন, নাইট উপাধি ত্যাগ করেছেন। তো ওনার জীবনটা আসলে শুধু ভারতবর্ষ না, উনি আসলে বিশ্ব পর্যটক ছিলেন। তো সব বুঝে এটা আমাকে আবিষ্কার করতে হয়েছে, বুঝতে হয়েছে, ইতিহাসকে বুঝতে হয়েছে, উপনিবেশবাদকে বুঝতে হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতিকে বুঝতে হয়েছে, সব কিছুকে বুঝতে হয়েছে। ফলে এটা ভেঙে ভেঙে লিখতে লিখতে আমার প্রায় 15-16 বছর তো লেগে গেছে। এই ধন্যবাদ আপনাকে। আর আপনার যে বইগুলো এই স্টল বা কোথায় আসলে বিক্রি করা হচ্ছে? এই বাংলা গবেষণা এরা প্রকাশ করে যেখানে বিক্রি হচ্ছে। এখানেই বিক্রি করা হচ্ছে এবং সারা কেমন পাচ্ছেন? আমি তো আর জানি না, আমি তো বইয়ের এখন পর্যন্ত আপনাকে আমি বইয়ের সারা নিয়ে খুব ব্যস্ত নই, কারণ এই বইটা পড়তে গেলে সব সারা মানে এটা ঠিক নয়, মানে কোনো এমন উপন্যাস নয় যে মানুষ নিয়ে পড়ে ফেলবে। এটা পড়তে গেলে চিন্তা আছে, ধীরে ধীরে চিন্তা করে পড়তে হবে। এরকম গভীর পাঠকই পড়বে মনে করি, বুঝলেন? আস্তে আস্তে এটা সাড়া পাওয়া যাবে। এখন কতটুকু সাড়া পেয়ে গেছে আমি তদন্ত করিনি, এই জন্য এখানে বসেও নি। এটা নিয়ে খুব ব্যস্তও না, আমি এটা নিয়ে ব্যস্ত না, আমি জিজ্ঞাসাও করিনি। ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে। দৈনিক আজকের বাংলা .net